আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স বেসিক টু অ্যাডভান্সে আপনাকে স্বাগতম। তো আজকে লেভেল 16-এ আমরা হচ্ছে এইচ ক্যালকুলেটর কীভাবে বানাতে হয় সেটা দেখবো। এটা হচ্ছে এইচ সালামির একটা পর্ব। এইচ সালামি প্রজেক্টের একটা অ্যাপ, সেটা হচ্ছে এইচ ক্যালকুলেটর। তো আমি মোহাম্মদ আলামিন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট রকমারি এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার বোথ নেটিভ অ্যান্ড ফ্লাটার। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায়। তো আজকে আমরা এইচ ক্যালকুলেটর তৈরি করতে গিয়ে আমরা কয়েকটা জিনিস দেখবো, সেটা কিভাবে একটা স্প্রেড স্ক্রিন সেট আপ করতে হয়, কিভাবে লোডটি ফাইলসের ডিপেন্ডেন্সি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইউজ করবে, এবং এই লোডটি ফাইলস কিভাবে সেট আপ করতে হয় এই জিনিসগুলোও শিখবো। তো এটা হচ্ছে এইচ ক্যালকুলেটর ভিডিওটা বানানোর একটা প্রধান কারণ, সেটা হচ্ছে আপনারা কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এইচ ক্যালকুলেটর প্রজেক্টটা বানানোর জন্য, তো তার জন্য বানানো। এইটাই কিন্তু না যে ঈদ সালামের এটাই ভিডিও, আরও কয়েকটা প্রজেক্ট আসবে এক এক করে করে। তো প্রজেক্ট আসবে তখনই যখন হচ্ছে আপনারা আমার যে যারা হচ্ছে কি এই কোর্সটা এনরোল করছেন, যারা করছেন এই কোর্সটা, তারা হচ্ছে আমাকে ফিডব্যাক দিবেন। একমাত্র ফিডব্যাক পেলেই আমি বুঝতে পারি যে আসলেই আপনারা এই কোর্সটা থেকে কিছু না কিছু হলেও শিখতে পারছেন। তো জাস্ট আমি একটু জিনিস দেখাই নেই। ওকে, আমি যেই জিনিসটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে দেখুন যে আমি যে কোর্সটা তৈরি করছি সেখানে কিন্তু সম্পূর্ণ সেকশন ওয়াইজ বা লেভেল ওয়াইজ, যে প্রথম হচ্ছে বেসিক, তারপর জাভা প্রোগ্রামিং, তারপর হচ্ছে ইউজার ইন্টারফেসের বেসিক কিছু ডিজাইন, তারপর লিস্ট অ্যাডাপ্টার, তারপর আবার ইউজার ইন্টারফেস, তারপর হচ্ছে ডাটাবেস, অফলাইন ডাটাবেস, অনলাইন ডাটাবেস, তারপর এপিআই, গুগল ম্যাপ, অ্যাপ মনিটাইজেশন, ব্রডকাস্ট, রিসিভার, পাবলিশ। এরপর হচ্ছে কিন্তু আমি প্রজেক্ট ভিডিওগুলো দিচ্ছি, কারণ যখনই আপনি ওই আগের যে টপিকগুলো আমি দেখেছি ওইগুলো সম্পূর্ণ জিনিসগুলো শিখে যাবেন এবং প্র্যাকটিস আসলেই করবেন, তখন কিন্তু এই প্রজেক্টগুলো করতে আপনাদের কোনো প্রবলেমই হবে না, আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না। এবং সেখানে লেভেল 13-এ হচ্ছে ব্লুটুথ চ্যাটে, 14-এ ভিডি রেজাল্ট টাইপ, এবং 15-এ হচ্ছে গিয়ে আমার যে বিভিন্ন লাইভ ক্লাসগুলো হয় সেগুলোর ভিডিওগুলো অ্যাড হচ্ছে, এবং লেভেল 16-এ হচ্ছে গিয়ে আমরা এই প্রজেক্টে এইচ ক্যালকুলেটরটা দেখতে পারবো। এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি হচ্ছে 17 জন আমাদের হচ্ছে যারা হচ্ছে রিভিউ দিয়েছে আমার এই প্রজেক্টটা যারা করছে বা কোর্সটা যারা করছে। তো নেক্সট প্রজেক্ট বা নেক্সট যে আমার অ্যাপটার ভিডিও আমি তখনই করব যখন এখানে হচ্ছে 25টা ফিডব্যাক আমি পাবো। মিনিমাম 25টা ফিডব্যাক পাওয়ার পর আমি নেক্সট ভিডিও করবো, মানে এইচ ক্যালকুলেটর বানানোর পর নেক্সট ভিডিওটা আমি করবো এখানে যদি 25 জন রিভিউ দেয়, সেটা ভালো হোক খারাপ হোক, কারণ আমি একটু জানতে চাই যে আপনাদের এই কোর্সটা করে কেমন লাগছে। তো আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টও করতেই পারি, এতদিন আপনারা এই কোর্সটা করছেন, এখন আপনারা প্রজেক্ট ওয়াইজ ভিডিওগুলো করছেন, তো কেমন লাগছে বা কীরকম মনে হচ্ছে যে এই অ্যাপটা আমার এই কোর্সটা আসলে আপনাদের কোনো কাজে দিচ্ছে কিনা, বা যদি না দিয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ফিডব্যাকগুলো এখানে জানাবেন যে কী কী জিনিস আমার উন্নত করা উচিত, আমি চেষ্টা করবো ওগুলো উন্নত করার জন্য। ঠিক আছে, তো চলুন আমরা আমাদের প্রজেক্টে আবার চলে যাই। তো আজকে আমরা প্রজেক্টটা করার পর আমরা যেই ইন্টারফেসটা পাবো সেটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস স্প্রেস স্ক্রিনের। এটা মূলত হচ্ছে গিয়ে একটু অ্যানিমেটেড, এটা যদিও এখানে অফ দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি অ্যানিমেশন হয়ে তারপর আসবে, দেন হচ্ছে আমাদের মেইন স্ক্রিনে যাবে। তো চলুন অনেক হলো বকবকানি, চলে যায় আমাদের মূল ভিডিওতে, মানে হচ্ছে গিয়ে আমাদের স্টোরিতে, এবং দেখে নেই যে আমরা এই স্প্রেস স্ক্রিনটা কিভাবে সেট আপ করবো। তো প্রথমে আমরা যেটা করব, একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। তো আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নিয়েছি, এখান থেকে হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আমাদের অনেকগুলো অপশন দেবে, এখান থেকে আমরা এমটি অ্যাক্টিভিটি এটা সিলেক্ট করবো। অনেকেই আপনারা ভুল করে বেসিক বা অন্য কোনো অ্যাক্টিভিটি সিলেক্ট করা থাকতে পারে, আপনারা কী করবেন, এই যে এমটি অ্যাক্টিভিটি এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আমাদের অ্যাপের নাম দিতে হবে, তো আমরা দিলাম এইচ ক্যালকুলেটর, আমাদের অ্যাপের নাম এইচ ক্যালকুলেটর দিলাম, এবং এখান থেকে আমরা আমাদের অ্যাপের লোকেশনটা সেট করে দেবো, যে আমরা আমাদের অ্যাপটাকে কোথায় সেট করতে চাই, আমরা এখানে সেট করতে চাই। তো এখানে হচ্ছে গিয়ে আমি আবারও আমাদের প্রজেক্টের নামটা দিয়ে দিলাম এইচ ক্যালকুলেটর, এবং আমি জাভাতে করতে চাই, এই সম্পূর্ণ কোডটা আমি জাভাতে করবো, তাই জাভা সিলেক্ট করলাম। এখানে আপনাদের কোটলিন সিলেক্ট করা থাকতে পারে, সেক্ষেত্রে এটা জাভাতে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আমাদের মিনিমাম এসডিকে, আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখে আসলে অলরেডি বোঝার কথা। মিনিমাম এসডিকে মিনস যে আমাদের মিনিমাম কোন লেভেলে আমাদের অ্যাপটা চলবে। তো আমাদের 21 দেওয়া, দ্যাট মিনস 98.0% ডিভাইসে আমাদের অ্যাপটা চলবে, দ্যাট মিনস হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু। তো আমরা চাচ্ছি না এটা চেঞ্জ করতে, আমরা 21-এই রাখছি এপিআই। তো এখন আমরা কী করবো, ফিনিশ বাটনে ক্লিক করব। এই ফিনিশ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কী হবে, আমাদের প্রজেক্টটা বিল্ড হতে থাকবে। আমাদের দেখতে পাচ্ছেন যে আমরা যদি স্ট্যাটাস বারে নিচে দিকে চেক করি, তাই দেখতে পাচ্ছেন আপডেটিং ইন্ডেক্সগুলো আপডেট হবে। তো সম্পূর্ণ আপডেট এবং হচ্ছে
সব কিছু লোডিং হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। সব কিছু লোড হলে তারপর আমরা আবার ভিডিওটা শুরু করি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে সব কিছু যে স্ক্যানিং বা ইন্ডেক্সিং, তো এই ইন্ডেক্সিং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা কোনো কোডে হাত দিবেন না। এটা অনেক সময় লাগতে পারে, অনেক ক্ষেত্রে 5 মিনিট 10 মিনিট বা অনেক সময় 2-3 মিনিটও হয়ে যায়। তো যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এবং সম্পূর্ণ এই জিনিসটা হলে তারপর হচ্ছে কাজ শুরু করবেন, ঠিক আছে? তো মাঝে মধ্যে যে দেখতে পারেন এরকম টিপস অফ দিয়ে দিতে পারে, আপনারা চাইলে টিপসগুলো নেক্সট স্টেপ দিয়ে পড়তে পারেন, অথবা ক্লোজ বা হচ্ছে এখানে ক্লিক করে অফ করেও দিতে পারেন, ঠিক আছে? তো এখন থেকে আমি হচ্ছে গিয়ে ব্ল্যাক হচ্ছে গিয়ে থিমে কাজ করছি, যাতে করে আপনারা বুঝতে সুবিধা পান এবং হচ্ছে কি আমার চোখের জন্য ক্ষতি নয়, কারণ হোয়াইট স্ক্রিনের থিমটা রাখলে অনেক হোয়াইট স্ক্রিন তাকিয়ে থাকে অনেক সময় চোখের জন্য ক্ষতিকর, তাই আমি এখন থেকে ব্ল্যাক স্ক্রিনেই ভিডিওটা করব, ঠিক আছে? তো এটা সম্পূর্ণ হোক, আমরা ততক্ষণ অপেক্ষা করি। যাই হোক, আমাদের অ্যাপ অলরেডি বিল্ড হয়ে গেছে। আমি এটা একটু জুম করে নেই, দেখতে পাচ্ছেন এটা আমাদের মেইন অ্যাক্টিভিটি এবং হচ্ছে কি আমাদের মেইন অ্যাক্টিভিটি XML ফাইল দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে কী করবো, আমাদের স্প্লিট মোডটা নিয়ে নেব। স্প্লিট মোড নিয়ে এখান থেকে হচ্ছে আমাদের ফোন পিক্সেল দেওয়া আছে, ওকে পিক্সেলই থাক, ওকে দ্যাটস ইট, ওকে। ওকে, তো এখন আমরা যেটা করব, এটা আমি একটু এদিকে চাপিয়ে নেই। ওকে, আমার হচ্ছে মিডলটা হচ্ছে অফ করা আছে, কম্প্যাক্ট মিডল প্যাকেজ এটা অন করে দিই, তাহলে হচ্ছে আমার এটা এক লাইনে চলে আসবে। তো আমাদের যে কাজ সেটা হচ্ছে, আমি তো বলেছিলাম যে প্রথমে আমাদের এই ভিডিওতে আমরা স্প্রেস স্ক্রিনটা সেট আপ করবো। তো দেখতে পাচ্ছি আমাদের শুধুমাত্র XML আছে, মেইন অ্যাক্টিভিটি। তো আমরা এখান থেকে কী করবো, রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করলে নিউ থেকে আমরা কী করবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভিটি থেকে আমরা কী করবো, এমটি অ্যাক্টিভিটি নামে একটা অপশন আছে, এটা নেব, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করে নিউ থেকে অ্যাক্টিভিটি, তারপর এমটি অ্যাক্টিভিটি আমরা ওকে ক্লিক করবো। তো এটার নাম আমাদের দেখেছে মেইন অ্যাক্টিভিটি, আমরা নিব স্প্ল্যাশ অ্যাক্টিভিটি, ঠিক আছে? স্প্ল্যাশ স্ক্রিনও দিতে পারি, স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি আমরা ফিনিশে ক্লিক করি। তাহলে দেখবো যে এখানে কিন্তু আমরা আমাদের আরেকটা নতুন অ্যাক্টিভিটি পেয়ে যাবো, সেটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি, এবং এটার জন্য কিন্তু আমরা একটা XML ফাইল পেয়ে যাব, ঠিক আছে? এই তো দেখতে পাচ্ছি আমরা একটা XML ফাইল পেয়ে গেছি। তো আমি এখান থেকে শো সিস্টেম UI এটা এনেবল করে দিই, তাহলে আমরা আমাদের সম্পূর্ণ অ্যাপটা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন শো সিস্টেম UI এবং লাইভ রেন্ডারিং, এতে করে আমাদের লাইভ যদি এখানে চেঞ্জ করি সেটাও দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অ্যাপের ফুল স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছিলাম যে অ্যাপের ফুল স্ক্রিনটা দেখা না যাক, সেই জন্য আমরা কী করবো, ভ্যালু থেকে আমাদের যে থিম আছে অ্যাপের, এই যে এখান থেকে থিম থেকে আমরা দেখতে পাচ্ছেন ডার্ক অ্যাকশন বার আছে, এটা হচ্ছে গিয়ে নো অ্যাকশন বার, এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? এবং এখানে যে আমাদের কালারগুলো আছে, কালার পার্পেল, তারপর হচ্ছে কালার টিয়ার, তো আমি চাচ্ছি যে টিয়ার যে কালারটা আছে ওইটাই দিতে, এবং হচ্ছে গিয়ে TI-17 এই কালারটা দিয়ে ইউজ করতে, তাহলে হচ্ছে আমরা আই থিঙ্ক যে অ্যাপের থিমটা একটু এখন সুন্দর লাগবে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি যেটা করব যে এটা হচ্ছে কনস্ট্যান্ট লেআউট, আমি এখানে কী করবো, একটা লিনিয়ার লেআউট নিব, এবং ওরিয়েন্টেশন দিব হচ্ছে ভার্টিক্যাল, এবং হচ্ছে গ্র্যাভিটি দিব হচ্ছে গিয়া সেন্টার, মানে ঠিক আছে যে এই লিনিয়ার লেআউটের মাঝখানে আমরা যা কিছুই লিখবো সব কিছু কী হবে, সেন্টারে চলে যাবে। ওকে, তো যেহেতু সেন্টারে চলে যাবে, তো এখানে চাচ্ছি আমরা আমাদের একটা স্প্ল্যাশ স্ক্রিন আনতে, সেটা হচ্ছে গিয়ে একটা লোডটি ইমেজ বা লোডটি ফাইল। তো আমরা এটা মিনিমাইজ করে নেই। মিনিমাইজ করার পর আমি হচ্ছে গিয়ে একটা গুগলে গিয়ে লোডটি ফাইলস এটা নামে সার্চ দেবো, তাহলে দেখতে পাচ্ছেন যে loadtifiles.com এই যে ওয়েবসাইট, এটাতে চলে আসবে। তো এখানে আপনারা সিম্পলি একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিতে পারেন, আমার একটা অলরেডি অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো আমরা এখানে ক্যালকুলেটর লিখে সার্চ দিই। ক্যালকুলেটর লিখে সার্চ দিলে দেখবেন যে এখানে অনেকগুলো অ্যানিমেটেড ক্যালকুলেটর বা হচ্ছে অনেক ডিজাইন আপনারা এখানে পাবেন, দেখতে পাচ্ছেন। দেখুন এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন, তো অসংখ্য ডিজাইন কিন্তু আছে, ঠিক আছে? তো সিম্পলি আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন গ্র্যাব করে নিতে পারি। আই থিঙ্ক যে এই ডিজাইন বা এটা বা হচ্ছে এই ডিজাইনটা আমরা নেই, ঠিক আছে? তো এখান থেকে ডিজাইনগুলো কীভাবে নেবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন, এখান থেকে আপনারা দেখবেন ডাউনলোড বাটন পাবেন। তো এখানে অনেক ধরনের ডাউনলোড অপশন আছে, লোডটি জেসন, জিপ, গিফ, কাস্টম গিফ, MP4। তো
আমরা কী করবো, লোডটি জেসন যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। তাহলে এই লোডটি ফাইলটা আমাদের হচ্ছে দেখতে পারবেন এখানে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো ডাউনলোড হওয়ার পরে আমরা এই ইমেজটা কোথায় ইউজ করব, অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তাই আমরা যে নিচ থেকে এসে যে অ্যান্ড্রয়েড এই লেখাটাতে ক্লিক করব। তাহলে হচ্ছে অ্যান্ড্রয়েড এর মধ্যে এই লোডটি ফাইলটা কীভাবে ইউজ করতে হয় এখানে বিস্তারিত এখানে দেখতে পারবো, আমরা লেখা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন গেটিং স্টার্টেড উইথ লোডটি অ্যানিমেশন ইন অ্যান্ড্রয়েড। তো এখানে সুন্দর করে লেখা আছে আমাদেরকে একটা ডিপেন্ডেন্সি ইউজ করতে হবে, তারপর হচ্ছে গিয়ে কী কী ইউজ করতে না করতে হবে, এখানে সম্পূর্ণ ডিটেলসে লেখা আছে। তো আমরা হচ্ছে গিয়ে আমাদের লোডটি ইমেজটা ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই যেটা এটা আমরা ওপেন করে নিই। এই তো আমাদের লোডটি ইমেজটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা আমি কি করব, এখান থেকে কাট করে নিব। কাট করে আমাদের যে অ্যাপ আছে এখানে কি করব, আমরা এই রিসোর্সের মধ্যে আমরা নিউ রিসোর্স ডিরেক্টরি তৈরি করব, সেটা হচ্ছে র রিসোর্স ডিরেক্টরি। ঠিক আছে, এটাতে ক্লিক করবো, তাহলে র নামে আমাদের একটা রিসোর্স ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। এর মধ্যে আমরা কী করবো, এই যে লোডটি ফাইলটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে, এবং এটার নাম দিতে পারি আমরা ক্যালকুলেটর। ঠিক আছে, ক্যালকুলেটর জেসন, এই যে দেখতে পাচ্ছেন র এর মধ্যে ক্যালকুলেটর জেসন নামে একটা অপশন আছে। ওকে, এটা তো গেল, আমরা ফাইলটা নিয়ে নিলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই যে এই ডিপেন্ডেন্সিটা এটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা এটা এই ডিপেন্ডেন্সিটা কপি করে নিই, এখান থেকে সম্পূর্ণটা Ctrl+C ক্লিক করে কপি করে নিলাম। কপি করার পর যেটা করব, আমরা গ্রেডেলে যাব। গ্রেডেলে যে দেখতে পাচ্ছেন মডিউল যে গ্রেডেলটা আছে এটাতে চলে যাব। এখানে যাওয়ার পর এখানে এসে আমরা এটা পেস্ট করে দিব। তো আমরা যদি চাই এইভাবে না রেখে আমরা ডিরেক্ট এই কোডটাকে আমরা সরাসরি লিখে দিতে পারি। এখান থেকে এই কোডটা কাট করে আমরা চাইলে ভেরিয়েবলের মধ্যে রেখেও করতে পারি, অথবা যদি চাই যে এইভাবে আলাদা করেও কিন্তু রেখে করতে পারি। ঠিক আছে, তো এখানে লোডটি ডিপেন্ডেন্সি রাখার পর আমরা সিঙ্ক দিব। তাহলে হচ্ছে লোডটির যতগুলা লাইব্রেরির যে ফাইলগুলো আছে, যে ক্লাসগুলো আছে, সবগুলো আমাদের এই প্রজেক্টের মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাড হওয়ার পরপরই কিন্তু আমরা আমাদের লোডটির যে ফাইলের যে যতগুলো জিনিস আছে, যা যা আছে সব ইউজ করতে পারবো। তো অ্যাড হয়ে গেছে, যেহেতু অ্যাড হয়ে গেছে তো আমরা আবার স্ক্রিনে চলে যাব। তো এখান থেকে আমরা নিচে আসব। তো দেখতে পাচ্ছেন এই যে লোডটি ফাইল ইউজ করার জন্য এখানে অপশন দিয়ে দিয়েছে। তো এটা আমরা কি করব, কপি করে নিব। কপি করে কি করব, আমাদের যে স্পেস স্ক্রিন আছে এখানে এসে পেস্ট করে দেব। ঠিক আছে, তো এখান থেকে আমাদের যে র ফাইলটাকে বলার জন্য আমাদের র ফাইলের নাম ছিল ক্যালকুলেটর, আমরা ক্যালকুলেটরটাকে দিয়ে দিই এবং এটার সাইজ দিব আমরা 250 থেকে হাইট দিব 250। ঠিক আছে, তাহলে যে এখানে আমাদের লোডটি ফাইলটা হবে। যদিও আমরা যখন রিসোর্সে কাজ করব তখন কিন্তু এটা শো করে না। ঠিক আছে, তো আমাদের শো করানোর জন্য যেটা করতে পারি, আমরা আমাদের মেইন পেজ থেকে আমরা সব কিছু বন্ধ করে নিই। আমরা মেইন পেজ থেকে আমরা কী করব, আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে চলে যাব। অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ইনটেন্ট ফিল্টার, এটা কিন্তু আমাদের যে মেইন অ্যাক্টিভিটির মধ্যে আছে। এটা আমরা কী করব, যে আমরা স্পেস স্ক্রিনের মধ্যে দেবো। আমরা ইনটেন্ট ফিল্টারটাকে কী করব, কাট করে নিব। নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে স্পেস স্ক্রিনটা কিন্তু এখানেই অফ হয়ে গেছে। তো এখান থেকে আমরা কী করব, এই আপ অ্যারো দিয়ে এখান থেকে এই ইনটেন্ট ফিল্টার লেখার অপশনটা দিব এবং এই যে এক্সপোর্টেড যেটা আছে এটা আমরা ট্রু করে দেবো। ঠিক আছে, এই দুইটা জিনিস করা হইলে দেন আমরা কী করবো, আমাদের অ্যাপটাকে রান করবো এবং দেখবো যে আমাদের অ্যাপটা কাজ করে কিনা। ঠিক আছে, আমাদের দেখতে পাচ্ছি পিক্সেল 3 API 13 আমাদের এই হচ্ছে গিয়ে ভার্চুয়াল অ্যান্ড্রয়েডটা অন করা আছে। তো আমরা এখানে হচ্ছে অ্যাপটাকে রান করবো। ঠিক আছে, তো আমাদের অ্যাপটা রান হলেই দেখি যে অ্যাকচুয়ালি এটা আমাদের কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন গ্রেডেল বিল রানিং হচ্ছে, রান হলেই তারপর আমরা চেক করবো। ঠিক আছে, তো দেখুন আমাদের অ্যাপটা কিন্তু অলরেডি লঞ্চ হচ্ছে এবং হচ্ছে এখন ইনস্টল হবে এবং ইনস্টল হওয়ার পর আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের যে লোডটি ইমেজটা আছে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু লোড হচ্ছে। তো দেখছেন খুব সুন্দর এবং এটা হচ্ছে অটোমেটিক প্লে হবে, কারণ আমরা অটো প্লে দিয়ে রাখছি। তো আমরা চাচ্ছি যে এটা লোড হওয়ার পর অটোমেটিক আমাদের মেইন স্ক্রিনে যাবে। তো আমরা সেইটার কাজটা এখন করব। ওকে, যেহেতু আমরা হচ্ছে গিয়ে স্পেস স্ক্রিনের কাজ করবো, এটা আমরা মিনিমাইজ করে নিই। আমরা কী করবো, আমাদের স্পেস স্ক্রিনের জন্য হচ্ছে আমরা সরাসরি জাভা কোডে চলে যাবো। আমাদের স্পেস স্ক্রিনের কোড করার জন্য জাভা ফাইলে চলে আসবে। এখানে আসার পর আমরা কী করবো, হ্যান্ডেলার নিয়ে কাজ করবো, নিউ হ্যান্ডেলার। ঠিক আছে, এখানে আমরা পোস্ট ডিলে দিব যে কতক্ষণ পর হচ্ছে সে কাজটা করবে। পোস্ট ডিলে
এবং এখানে আমরা নিউ রানেবলটাকে পাস করব, ঠিক আছে। তাহলে এখানে সে রান মেথডটা পাবে এবং রান মেথডের মধ্যে আমাদের বলে দিতে হবে সে কোথায় যাবে। তাহলে আমরা ইন্টেন্ট এবং এই ইন্টেন্টের মধ্যে বলে দিতে হবে আমাদের স্প্লেস স্ক্রিন অ্যাক্টিভিটি ডট দিস, এটা থেকে আমরা যাব কোথায়, ঠিক আছে। এবং স্টার্ট ইন্টেন্ট এবং এখানে ফিনিশ, ঠিক আছে। এই কোডটুকু আমাদের করতে হবে। এবং এখানে আরেকটা আমাদের জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদেরকে এখানে টাইমিংটা বলে দিতে হবে যে কতক্ষণের জন্য এই স্প্লিট স্ক্রিনটা চলবে। তো এটা আমরা যদি চাই যে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে প্রাইভেট ফাইনাল একটা ভেরিয়েবল করে স্প্লেস স্ক্রিন টাইম, এখানে জাস্ট আমরা কি দিতে পারি যে স্প্লেস স্ক্রিন টাইমটাকে পাস করে দিতে পারি, ঠিক আছে। এটা কেন করলাম, এটা করার একটাই কারণ যাতে করে আপনারা যে কোনো সময় এসেই এই কোডটাকে আপনাদের ইচ্ছা মতো জাস্ট এখানে জাস্ট চেঞ্জ করুন যে কত সেকেন্ডের জন্য এটা থাকবে, ওইটা জাস্ট চেঞ্জ করে দিলেই কাজটা করবে, ঠিক আছে। তো তাহলে এখন যদি আমরা আমাদের অ্যাপটা রান করি তাহলে কিন্তু সে স্প্লেস স্ক্রিনটা কী করবে 3 সেকেন্ডের জন্য, দেখতে পাচ্ছেন 3000 মিলি সেকেন্ড দিয়েছে, এর মাত্র আমি না 3 সেকেন্ডের জন্য এই স্প্লেস স্ক্রিনটা কাজ করবে। এরপর সে হচ্ছে গিয়ে কিন্তু মেইন অ্যাক্টিভিটি, মানে হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যা আছে যে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা দেখাবে, ঠিক আছে। তো আমরা অ্যাপটাকে রান করি এবং দেখি যে আসলে এইভাবে কাজ করে কিনা। যদি করে দ্যাট মিনস আমাদের কাজটুকু সম্পূর্ণ হয়েছে, আমরা এবং সঠিকভাবে কাজটা করতে পেরেছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে আমাদের গ্যারেলটা বিল্ড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। টার্মিনেটিং অ্যাপ এবং আমাদের অ্যাপ কিন্তু সাথে সাথে ইনস্টল হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ইমুলেটরের মধ্যে, দেখতে পাচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছেন ইমুলেটরটা কিন্তু অন হয়েছে। অন হওয়ার সাথে সাথেই কিন্তু দেখবো যে আমাদের স্প্লেস স্ক্রিনটা আসছে, স্প্লেস স্ক্রিনটা আসার পর সাথে সাথে হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসলো। তো আমরা কাজ করতে পারি, টাইমটা আরেকটু বাড়িয়ে দিতে পারি, কারণ হচ্ছে কি আমাদের ফুল স্প্লেস স্ক্রিনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না, মানে হচ্ছে আমাদের যে লোডটি ইমেজটা ছিল সেটা কিন্তু আরেকটু দরকার ছিল, যে আরেকটু হয়ে দেন হচ্ছে কিন্তু আমাদের যদি আমরা মেন অ্যাপে যাই তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিনটা আসলো এবং কালার হওয়ার পর আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। এখন আমরা এই হ্যালো ওয়ার্ল্ড দ্যাট মিনস আমাদের এই মেইন অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে আমাদের যে প্রধান যে কাজটা, আমাদের মেইন কাজটা আমরা এখানে করব, ঠিক আছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই এই স্প্লেস স্ক্রিনের কাজটা করে ফেলেন। তো ধন্যবাদ, ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেছেন এবং আশা করি যে এখন এই এস ক্যালকুলেটরের জন্য আপনি স্প্লেস স্ক্রিনটা সেট আপ করতে পারবেন। এবং আমি চাইবো আপনারা সম্পূর্ণ এই ভিডিওর মতো না, আপনি আপনার মতন করে করবেন, এস ক্যালকুলেটরের একটা স্প্লেস স্ক্রিন বানাবেন এবং বানিয়ে আপনাদের যে সিক্রেট গ্রুপটা আছে সেখানে শেয়ার করবেন এবং ইনস্ট্রাক্টরি যে কমিউনিটি আছে সেখানে শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আপনি কোনো থার্ড পার্টি সাইট যেমন ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখে থাকেন তাদের জন্য বলতে চাই, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার একটা কোর্সের ভিডিও। হয়তো এই ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করছি জাস্ট দেখানোর জন্য যে আমি কী ধরনের প্রজেক্টে কাজ করে দেখাই এবং আমার এই কোর্সের মধ্যে কী কী আছে। তাই তাদেরকে বলবো অবশ্যই যদি আপনি এখনও এনরোল করে না থাকেন এনরোল করতে পারেন এবং অনেক সময় অফারে এই কোর্সটার প্রাইস অনেক কমে যায়, সেই সময়ও কিনতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর অবশ্যই প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা হলে অবশ্যই সিক্রেট গ্রুপে শেয়ার করবেন।